লাশ নিয়ে আমরা তাদের বাড়ি যাচ্ছিলাম। এই ঘটনাটা 97 or 98-এ ঘটা ঘটনা। তো ওখানটায় যাওয়ার পথেই আমাদের সাথে ঘটে যায় অনেক কিছু। তো আমরা ঢাকা থেকে রওনা দিই রাত্র 8:30-9টার দিকে অ্যাম্বুলেন্সে করে। ঢাকা থেকে বেরোচ্ছি যখন, কোনো সমস্যা হয়নি। মাওয়া ঘাটটা যখন পাড়ি দেবো, তখনকার সময় মাওয়া ঘাটটা ছিল একেবারে ভাঙাচুরা। ওই অবস্থাটা খুব কষ্ট করেই আর কি ফেরিতে উঠতে হতো। তো ফেরিতে ওঠার ঠিক 2-3 মিনিট আগে আমাদের গাড়ির সামনে এক বৃদ্ধ এসে পড়ে অ্যাম্বুলেন্সের সামনে। ইন দ্য মেন টাইম আমাদের যে কফিনটা ছিল, কফিনটা জার্কিং হচ্ছিল। আচ্ছা, আমরা মনে করেছি যে এটা হয়তো এখানে ভাঙাচোরা রাস্তা, জার্কিংটা এই জন্য হচ্ছে। ঠিক আছে, তো ড্রাইভার সাহেব হর্ন দিচ্ছেন, ওই বৃদ্ধ লোকটা সরছেন না। বেশ বৃদ্ধ, যে মাথা নুয়ে গেছে, এমন একটা পরিস্থিতি। ওয়েল, আমরা দোয়া দুরুদ পড়তেছি, যেটা লাশ নিয়ে গেলে যেভাবে বলতে হয়, যেসব দোয়াগুলো করতে হয়। তো যখন দেখছেন যে উনি কোনো রকমই সাইড দিচ্ছেন না, তো গাড়ি না থামিয়ে সে আরেকটু পাশ কাটিয়ে ওনাকে নিয়ে যেতে চাচ্ছে, গাড়িটা নিয়ে যাচ্ছে আর কি, আমরা ফেরি তুলবো। ঠিক তখন ড্রাইভার সাহেব লক্ষ্য করলেন, যা লক্ষ্য করলেন, বাট আমি গ্লাসের সামনে বসে কফিনটাকে ধরে দোয়া করছিলাম। যখন উনি পাস হলেন, আমি পুরো স্টাক হয়ে গেছি, ওনার মাথা নাই। আমি আমার দোয়া ভুলে গেছি। এখনো যা এই সেম ফিলিংসটা হচ্ছে, যে আমি ওই সময় আমি কোনো কথা বলতে পারতেছি না, কিছু না, শুধু স্টাক হয়ে আমি তার দিকে তাকিয়ে আছি, মাথা নাই তার। পাস করতেছি, পেছনেও গাড়ি আছে, লাইট